এটা হচ্ছে বাঁশের ঝাড়, আমাদের নিজস্ব বাঁশের ঝাড়। যশোর জেলা বাঘারপাড়া উপজেলার খলসি গ্রাম, এস এম বদরুল আলম। বাঁশের ঝাড় এটা আমাদের পারিবারিক একটা ঐতিহ্য। এখানে বাঁশের বাগান দেখতে পাচ্ছেন, বাঁশের বাগান এখানে। পাশে একটা দিঘি আছে, দিঘিটা অনেক পুরাতন। এটা আমাদেরই পারিবারিক, এই পাড়া মিলে সম্মিলিতভাবে একটা দিঘি। 7.5 একর জল কর আছে, 7.5 একর, অনেক বড়। এখানে মাছের চাষ হয়। বাঁশগুলো দেখলে বুঝতে পারছেন, হলো বাঁশ। দিঘির পাড়ে একটা মনোরম পরিবেশ এখানে, যেটা আমাদের বাগান বলে পরিচিত। ঝাড়, বাঁশের ঝাড়, এগুলো বাঁশের ঝাড়। এখানে একটা লাগানো আছে, আমরা শিশু কাঠ বলি, রেন্টি গাছ, যেটা সিরিজ বা রেন্টি গাছ। এটা আমারই রোপণ করা এখানে, এটা আমি এখানে রোপণ করেছি। এই গাছটার বয়স হবে প্রায় 40 বছর, তো হবে 40 বছর। গাছটা অনেক বড়। আর এই ঝাড়, বাঁশ ঝাড় থেকে আমাদের লোকজন বাইরে, বিশেষত বাইরে থাকে, বাগান পাহারার বা বাগানের দেখাশোনার লোক কম, বাইরের লোকজন এসে বাঁশ এখান থেকে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। তার একটা দৃশ্য দেখেন এখানে, যে গাছের ঝাল বেঁধে গেছে, বাঁশ কেটে সেইখান থেকে কেটে নিয়ে চলে গেছে, বাকিটা অংশটা রেখে গেছে। এটা হচ্ছে এখানকার একটা পরিবেশ। আগে আমাদের দাদা বাবা যারা ছিল, তারা বাগানে ঘোরাফেরা করতো, অতএব এই চুরির সংখ্যাটা ছিল কম। এখন আমরা সবাই বাইরের দিকে থাকাতে বাগান হয়ে গেছে উন্মুক্ত। আশেপাশের লোকজন এসে এখান থেকে বাঁশ চুরি করে নিয়ে যায়, যেটা ধরা গেলেও কিছু বলা যায় না তাদের, প্রতিবেশী হিসাবে। বাঁশের বাগান আমাদের। এই ঝাড়ের মধ্যে কিছু গাছ রাখতে হয়, কারণ বাঁশগুলো পড়ে যায়।
যে কারণে এই গাছগুলো বাঁশের সেফটি হিসেবে বা সেফ হিসেবে কাজ করে, যেটা অধিক লম্বা হতে সহায়তা করে। একটা বাঁশের লম্বা অনেক পরিমাণ লম্বা এখানে, আর বাঁশগুলো দেখছেন যে এগুলো খুব কাটার উপযুক্ত, এগুলো কাটার উপযুক্ত হয়েছে, কিন্তু দেরি হবে কাটতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।